এবার বোরাক উপরে ওঠা শুরু করলো, আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে। এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন। ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন। কিসের নামাজ? এশার নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে, কাবার হাতিম, হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে। ডান কাতে শোয়া সুন্নত। ডান কাতে শুয়ে আছেন, তন্দ্রা ভাব, পরিপূর্ণ ঘুম আসে নাই। নবীদের কিন্তু ঘুম নাই। নবীদের ঘুমটাও কিন্তু, নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী। নবীদের দেহ ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। নবীদের কি ঘুমায় না? কলব, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। এবার তিনি শুয়ে আছেন, হঠাৎ দুইজন ফেরেশতা আসলেন। কয়জন ভাই? একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে করে জাগিয়ে দিলেন। জাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। কোথায়? পাশে জমজম কূপের পাশে। পাশে জমজম কূপ আছে, দেখেছিলেন না? যারা হজ উমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন। এই জামজাম আগের মতো তো আর নাই, একটা আইডিয়া পাবেন আর কি। জামজাম কূপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আস্তে করে শুইয়ে দেওয়া হলো। এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না, এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে। মানে এই পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এখনো শেষ হয়নি। মানে সময় কে নিয়ন্ত্রণ করে? পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয়। আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট, আমাদের টাইম ফ্রেম আলাদা, মনে থাকবে। এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে। এবার শুইয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি, এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে, জীবিত অবস্থাতেই, জীবিত অবস্থাতেই। এবার তার হার্ট, কলিজাটাকে বের করা হয়েছে। এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা? যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। কিসের পানি? জমজমের পানির মধ্যে শেফা আছে। যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সূরা ফাতিহা ফু দিয়ে খাবেন, ইনশাল্লাহ শেফা হয়ে যাবে, ইনশাআল্লাহ শেফা হবে। জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলবটাকে, কলিজাটাকে ঈমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। একটা পেয়ালার মধ্যে ঈমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা, প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে। এটা রাখার পরে এই ঈমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কি রূপকথা মনে হচ্ছে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না? এই যে হার্ট আমাদের পাম্প করতেছে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে, পাম্প করছে। 1 সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল? এটাই তো অলৌকিকত্ব। যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন, সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বোরাক। কি নাম? বোরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। কি রঙের? এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাপড় নিল, একটু ভাব দেখালো আর কি। ভাব দেখানো বোঝেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি। আছে তো গার্লফ্রেন্ড, না ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়। স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, নাহলে পরে সমস্যা হতে পারে। স্ত্রী ভাব দেখাতে পারে, তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন চাল। ঠিক আছে? আর নিচে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোরাকটা ভাব নিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শোনেন, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিঠে ওঠে নাই। সুবহানাল্লাহ। জান্নাত থেকেই বাহনটা নিয়ে আসা হয়েছে। কোত্থেকে? জান্নাত থেকে। এবার তিনি বোরাকে উঠলেন। বোরাক, ও আচ্ছা, বোরাক এই কথা শুনে কি করলো? বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল, ও ঘামা শুরু করেছে, ঘামা শুরু করেছে, ঘামতে শুরু করেছে। অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে আমরা থরথর করে কাঁপা শুরু করেছে, ও ঘামা শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বিসমিল্লাহ। এবার চলছে। কোথার দিক, কোন উদ্দেশ্যে চলছে? ওই যে জেরুজালেম, নাম শুনেছেন কিনা? এবার ওই দিকে ছুটলো বোরাক। কিভাবে ছুটলো?
নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায়, বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে। কখনো সূর্যাস্ত দেখেন নাই? কতদূর পর্যন্ত তাকানো যায়? ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে। নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে। যদি যারা ফিজিক্স পড়ছেন, এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায়, তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না? যাওয়া যাবে। বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস, ওই যে মসজিদুল আকসার ওখানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন, সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন। আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল, এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন, ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। এবার নবীজি মসজিদে ঢুকলেন, ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন, একটু লম্বা গড়নের, ছিপছিপে দেহ, তো লম্বা, চুলগুলো কোকড়ানো কানের লতি পর্যন্ত। মনে থাকবে? চুলগুলো কোকড়ানো কি পর্যন্ত? তোমাদের মতো ছেলা নয় ডান বাম, কানের লতি পর্যন্ত চুল, ছিপছিপে দেহ, লম্বা, শানুয়া গোত্রের মতো। নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো। শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। নবী মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আরেকজনকে দেখলেন তার গড়ন কিছুটা মাঝারি ধরনের, চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল, লম্বা এবং সোনালি রঙের। কি রঙের? সোনালি। এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত। নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে? তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। নবীদের ইমাম কে? আমাদের নবী কাদের ইমাম? নবীদের ইমাম। আর সেই নবীর সুন্নত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই? লজ্জা লাগে? দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না? টাকনুর উপর কাপড় তুলে লজ্জা লাগে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন। নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ। নামাজ, আরেকটা কথা, আরেকজনকে নবীজি দেখলেন, তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই। নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই। জিজ্ঞাসা করলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন, চেহারা একদম আমাদের নবীর মতো ছিল। সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই, হয়তোবা আল্লাহ ভালো জানেন, আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি? নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি, এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে। আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে, আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে। লাগে নাই? আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজরা আলাইহিম আসসালাম। মানে টোটালি মিল পাবেন আপনি দেখবেন টোটালি মিল আছে। ওইদিকে যাচ্ছি না আমি। এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন। এবার বোরাক উপরে ওঠা শুরু করলো। এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা মানে নাইট জার্নি, মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ। আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে, এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন। ঠিক আছে? এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন, প্রথম আকাশের দরজা আছে, কে আছে? আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে। ঠিক আছে? প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ। শুধু এটা নয় যে ওই যে ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার যেটা ভাগ করেছি এগুলো নয়, আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ। এখানে দরজা আছে একটা, আমরা দেখতে পারি না। এখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি জিবরিল। আপনার সাথে কে? বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য? তিনি বলছেন হ্যাঁ। তিনি বলেছেন হ্যাঁ, বাস হ্যাঁ, কারণ তিনি সাদিকুল আমিন। এবার দরজা খুলে দেওয়া হলো, তিনি ভিতরে ঢুকলেন, দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাশাআল্লাহ ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে অনেক
আদম সন্তানের আকৃতি আছে, ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, বাম দিকে তাকিয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি কে? তখন তাকে বলা হলো, ইনি হচ্ছেন আপনাদের পিতা, মানে আদম সন্তানদের পিতা, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবীকে দেখে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, নবীও সালামের প্রত্যুত্তর করলেন এবং আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তিনি উঠে গেলেন আরও উপরে। এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন, এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই, কেউই পারেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন। কয়জন? দুজন। এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর ইনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজনের মাঝে কি সম্পর্ক? খালাতো ভাই। কি সম্পর্ক? খালাতো ভাই। এখানে বলে রাখি দুজনের মিলটা কি? এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে? ইয়াহইয়া আলাইহিস সালামকে তো হত্যা করেই ফেলেছিল, আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তিনি আবার আসবেন কিনা? কোথায় আসবেন? সিরিয়ায়। কেন আসবেন? কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ, এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে 40 বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হবে কি না? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এটা হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সামনে যান, তৃতীয় আসমানে উঠলেন। সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। নবীজি বললেন, তিনি কি? এত অপরূপ সুন্দর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। আমরা আসলে ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা, তাই না ভাই? আসলে এখানে প্রেম কাহিনী কার? এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবার। ভালো করে পড়ে দেখবেন, এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি, তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল 1000 গুণ বেশি উত্তম। জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ, তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে 12 বছর জেল খেটেছেন, তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই, বাড়িয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আরও উপরে উঠলেন, চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একইভাবে আছেন, তার নাম হচ্ছে কি বলেন? ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি চতুর্থ আসমানে অপেক্ষা করেন। একইভাবে সবার সাথে কথাবার্তা হলো, সালাম বিনিময় করা হলো, মোবারকের দোয়া করলেন, তিনি আবার উঠে গেলেন। পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মুসা আলাইহিস সালাম। কোন নবী? নবী মুসা আলাইহিস সালাম। সবাই সালাম দিচ্ছেন, একইভাবে কথাবার্তা হচ্ছে। ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, মনে আছে? হারুন আলাইহিস সালাম, যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন। সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম, ছোট ছোট বাচ্চারা যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে ওখানে রেখেছেন। তারা ওখানে খেলছে, যখনই ওদের পিতামাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মনে রাখবেন, বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হলো, এখানে একটা ব্যাখ্যা হতে পারে, আল্লাহু আ'লাম। শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয়। বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন? যাদের মনটা বাচ্চাদের মতো, শিশুর মতো সরল হতে হয়। শিশুর মতো হতে হয়, সরল। যাদের মন শিশুর মতো সরল, এদের মনের মধ্যে কিন্তু হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এগুলো থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছেন।